নমস্কার নমস্কার নমস্কার, আমি রিমা। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমি কথা দিচ্ছি, আমার এই ব্লগটা দেখে আপনারা হাসবেন হাসবেন আর হাসবেন। আমি নিজেই এডিট করতে করতে হেসে পাগলা হয়ে যাচ্ছি। আচ্ছা, আজ যেহেতু আমার উঠতে অনেকটাই লেট হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে পড়তেও চলে এসেছে, তাই বিছানা গোছানোর টাইম পাইনি। এখন তাড়াহুড়ো করে বিছানা গুছিয়ে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর এদিকে আমার হাজব্যান্ড এসে পর্দাটাকে গুটিয়ে 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 রেখে দিয়েছে, সেটাকে আমি আবার ঠিক করে টান টান করে দিলাম। আর এই যে কলার ছড়া নিয়ে এসছে, প্রায় নিয়ে আসে সকালবেলা করে। কলার ছড়াগুলো টাঙিয়ে না রাখলে কাঠবিড়ালি আছে কিছু, সেই কাঠবিড়ালিগুলো খেয়ে চলে যাবে। একেই লেট হয়ে গেছে, তার উপরে মনি দিয়ে এসছে, এই যে আমি দিদি চুল কাটবো রে, আমাকে একটু চুলটা কেটে দিবি। এই এতটা কাটবো এই করে যাচ্ছে। চুলের উপরটা তো পুরো কাকের বাসা হয়ে গেছে, আমি সেটাই বলছি, তোর উপর চুলেরটা পুরো কাকের বাসা হয়ে গেছে, আর নিচটা তবু সমান আছে, ঠিক আছে, এটা কেটে ফেলবি, যা কেটে ফেলবি ফের, সব কেটে দেবো তোর চুল আজকে আমি। যাই হোক, এরপরে ও একটা কি বানিয়ে এনেছে, তারপরে তো বলছে যে আয় দিদি তোর চুলে আমি লাগিয়ে দেবো আর তুই আমার চুলে লাগিয়ে দিবি। সারাদিন আমাদের এরকম হ্যাঁ হ্যাঁ হি হি করতে করতেই কেটে যায়। শ্বশুরবাড়িতে এসেও মনে হয় না যে আমি শ্বশুরবাড়িতে এসেছি, মনে হয় যেন আমি মানে কোন একদম ভালোবাসার জায়গায় চলে এসেছি। চারিদিকে খালি হাহা হিহি হাহা হিহি। তার উপরে হয়েছে আমার ছেলে কোনো কিছু করতে গেলেই আমাকে একটু দাও আমি একটু করি, আমাকে একটু দাও আমি একটু করি, এই করতেই রয়েছে। এই নিয়ে আমরা কোনো না কোনো কারণে দাঁত বার করবই। আমি আমার ছেলেকে বলছি, বাবা একটু হামি দাও, আমাকে একটা হামি দাও, আমি একটা ভিডিও বানাই তোমার। ও বাবা, ও তো একদম খুব ইমপ্রেস, মা আমার ভিডিও বানিয়ে দেবে, বিশাল ব্যাপার একেবারে। আর এদিকে মনি খুবই বিরক্ত হচ্ছে, আরে দিদি ছাড় ছাড় তোরা সর, আমাকে করতে দে, আমার রান্না বাকি আছে, আমি তো লেট করিয়েছি, তোদের সবাইকে লেট করাবো, এটাই আমার উদ্দেশ্য ছিল আর কি। যাই হোক, এই চুলের মধ্যে লাগাতে লাগাতেই ব্যাস আমার চোখের মধ্যে ফেলে দিয়েছে টাপাস করে। তারপরে আমার কথাটা শুনলে তো আরও মানে মানে বিশাল ব্যাপার নিয়ে আমার চুলে লাগিয়ে দিচ্ছে তো, কিন্তু কিন্তু আমার চোখে পড়েছে, এ ভালো এ ভালো নয়, এ ভালো নয়, এ কিসের কোর্স শিখিয়েছি আমি, এ ভালো নয়। কি বলছিস বল বল, আমি তো ভয়েস ওভার দেবো, তাও আমি এটা দিয়ে দেবো, দেখিস। এদিকে এদিকে, হ্যাঁ, মনি বলেছে এটা লাগালে চুল কম পড়ে। আমি আজকে শ্যাম্পু করব, করে দেখব চুল কতটা কম পড়ে। যদি কম না হয়েছে তাহলে মনির আজকে দেখো, তুই টাকা আমার দিকে টাকা, হ্যাঁ মনে থাকে যেন। আমার মুখে ফোকাস নিচ্ছে তাই জন্য আমি ফর্সা লাগছি, তোর মুখে ফোকাস নিয়ে তুই ফর্সা হয়ে যাবি, এটাই হচ্ছে বক্তব্য আমার। ঠিক আছে, টাটা। কি আরাম আরাম আরাম। উফ, যা মাসাজ করে না, ওর কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো। এই এত ঢং করার পরে তাড়াতাড়ি করে ছেলেকে স্নান করিয়ে দিয়ে আমি ডালের বড়া করেছিলাম, সেই ডালের বড়া দিয়ে ওকে একটা দিলাম, দিয়ে বললাম বাবা বলো তো কেমন হয়েছে। বলছে মা দারুণ, ও কি একটা শিখে রেখেছে খালি এক কথায়, কোনো কিছু ভালো লাগলেই মা দারুণ হয়েছে, মা দারুণ হয়েছে, হেভি হেভি এরকম বলে। যাই হোক, এই বলছে হেভি হয়েছে। আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি, এমনি অনেক লেট হয়ে গেছে, তারপরে বাবা খেয়ে বেরোবে। আমি তাড়াতাড়ি করে রান্না করে এবার নিজেও একটা ডালের বড়া তুলে খেতে শুরু করে দিয়েছি, এক্ষুনি আসবে ভিডিওটা। এই যে আমি খেতে শুরু করে দিয়েছি ডালের বড়া, আবার নিজে নিজেই বলছি বাহ ভালো হয়েছে তো। আমি প্রথমবার ডালের বড়া দিয়ে তরকারি করছি, কারণ ঘরে মোটামুটি কিছুই ছিল না, পুজোর রান্না করতে হবে, তার জন্য বাজার হবে, সবই ঠিক আছে, কিন্তু ঘরে আপাতত কোনো বাজার নেই, আমরা এর পরের দিনকে যাব বাজার করতে। আচ্ছা, এই যে আমার রান্নাবান্না কমপ্লিট, এই প্রথমবার করলাম। আমার ছেলে তো কোনো না কোনো কথা বলবেই, আমি কারণ ফোন নিয়ে বসলেই আমার ছেলে কথা বলতে আসবেই। যাই হোক, এই হ্যাঁ চলো যাবো তো। তারপরে আমি স্নান ধান সেরে নিয়ে চলে এলাম ফুল তুলতে। দেখো আমাদের কাছে কত ফুল হয়েছে,
চারিদিকে ফুলই ফুল, আর আমার গায়ে তো না খেয়ে আর শক্তি নেই, ফুলও তুলতে পারছি না। যাই হোক, একটা একটা করে ফুল তুলছি আর দেখছি এবার। হ্যাঁ চলো বাবা। তো আমাকে এইভাবেই ভয়েস ওভার দিতে হয়, কারণ আমার টাইম থাকে না। কিন্তু নিজে কিছু করব বলে, মানে নিজের বক্তব্য পেশ করব বলে আমাকে কোনো একটা প্ল্যাটফর্ম চুজ করতে হতো, তাই আমি এটাকে চুজ করেছি, যাতে আমি আমার মনের কথা বলতে পারি। অনেক দিন ইচ্ছা ছিল একটু ভিডিওতে কথা বলবো, সেরকম একটু কথা বলতে পারি না আমি, তুতলে যায় কথাবার্তাগুলো। আমিও প্রচণ্ড রোদ, কিন্তু মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, সামনেই রান্না পুজো। আর আমি এই যে কত ফুল তুলে নিয়ে এসে, এত সুন্দর সুন্দর লাগে। সব কটা জবা ফুল গাছই আমার হাজব্যান্ডের পছন্দের। যাই হোক, পুজোটা দিয়ে দিলাম। তারপর খাওয়া দাওয়া শেষে এই যে বিকেলবেলা মনি নিয়ে এসছে আচার নিয়ে। এই আচারটা খেতে খেতে আমরা যা হাসি দিচ্ছিলাম, মানে ধারণার বাইরে। আমি প্রত্যেকটা কথা বলি আর ও হ্যাঁ হ্যাঁ করে হাসে, কোনো কারণ ছাড়াই আমরা সবসময় এরকম হ্যাঁ হ্যাঁ করেই হাসতে থাকি। যাই হোক, আর আমার শাশুড়ি থাকলে আর জমে একদম ক্ষীর, মানে আমার শাশুড়ি তো আরও আমাদের থেকে এক লেভেল উপরে, এতটাই মানে হাসাহাসি করি আমরা। যাই হোক, আমার এই হাসির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, আর অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। জানি খুব একটা ভালো করি না, তবুও চেষ্টা করি। ঠিক আছে, আজকের মতন টাটা, বাই বাই।